১৯৭৯ সালের ২০ নভেম্বর ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদুল হারাম, যেখানে লাখ লাখ মানুষ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, সেই জায়গাটিই একদিন পরিণত হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে। এই ঘটনাই ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলাগুলোর একটি, দি গ্র্যান্ড মস্ক সিজার অফ 1979। এই হামলার নেতৃত্ব দেয় জুহাইমান আল উতাইবি নামের এক সৌদি ইসলামপন্থী। সে ছিল ওতাইবা নামের এক প্রভাবশালী গোত্রের সদস্য। জুহাইমান বিশ্বাস করত সৌদি সরকার ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে। পশ্চিমা দেশ, বিশেষ করে খ্রিস্টান ও আমেরিকার সাথে মিত্রতা করে তারা ইসলামের শত্রু হয়ে উঠেছে। জুহাইমান দাবি করেছিল তার শালক মোহাম্মদ আবদুল্লাহ আল কাহতানি হলেন মাহদি। ১৯৭৯ সালের ২০ নভেম্বর সকাল ৫টার দিকে যখন মসজিদুল হারামে ফজরের নামাজ পড়াছিলেন ইমাম শেখ মোহাম্মদ আল সুবাইল, হঠাৎ শত শত অস্ত্রধারী জঙ্গি নামাজের মাঝে অস্ত্র বের করে নেয়। তারা দরজাগুলো বন্ধ করে দেয়, দুজন পুলিশকে হত্যা করে, আর মুহূর্তেই পবিত্র মসজিদ পরিণত হয় যুদ্ধ রণক্ষেত্রে। তারা মসজিদের মিনার থেকে স্নাইপার বসিয়ে দেয়, আর ভেতরে থাকা মানুষদের জিম্মি করে ঘোষণা দেয়, আমরা মাহদির অনুসারী আর সৌদি শাসন ব্যবস্থা ইসলাম বিরোধী। সেই সময় ক্রাউন প্রিন্স ফাহাদ আর ন্যাশনাল গার্ড কমান্ডার প্রিন্স আবদুল্লাহ দুজনেই বিদেশে ছিলেন। তখন দায়িত্ব নেন প্রিন্স সুলতান, রক্ষামন্ত্রী, এবং প্রিন্স নায়েফ, স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমেই তারা সৌদি আলেমদের কাছে ফতুয়া চান, কারণ ইসলামী শরীয়তে মসজিদুল হারামের ভেতরে যুদ্ধ করা নিষিদ্ধ। তখন দেশের গ্র্যান্ড মুফতি শেখ ইবনে বাজ ফতুয়া দেন, যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে বল প্রয়োগ করা যাবে। ফতুয়া পাওয়ার পর সৌদি সেনারা ৩ দিক থেকে হামলা শুরু করে, কিন্তু জঙ্গিদের শক্ত প্রতিরোধে প্রথম কয়েক দফা অভিযান ব্যর্থ হয়। গ্যাস ও গ্রেনেড ব্যবহার করে ধীরে ধীরে মসজিদের ভেতরে প্রবেশ করে সৌদি সেনারা প্রতিটি তলা ও সুড়ঙ্গ একে একে দখল করে নেয়। ২ সপ্তাহব্যাপী ভয়ঙ্কর যুদ্ধের পর অবশেষে ৪ঠা ডিসেম্বর ১৯৭৯ সালে হামলাকারীরা আত্মসমর্পণ করে। যুদ্ধে নিহত হয় শত শত মানুষ। এই যুদ্ধে মাহদির দাবিদার আল কাহতানি নিহত হয়, আর নেতা জুহাইমান আল ওতাইবি সহ ৬৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের সবাইকে প্রকাশ্যে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড দেয়া হয়।